আমার কাছে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ তোমাকে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তুমি আমার কিউটিটা। থ্যাঙ্কস। আর পাম দিতে হবে না। না, তো পাম এখন না, রিকশা, সত্যি। আচ্ছা যাই হোক রিকশা খুঁজো। রিস্কা হলেই তো ভালো হতো। হ্যাঁ, কোনো রিস্কা দেখতেছি না তো। আর শোনো, আমি কিন্তু আজকে যে রিসোর্টের ওই রিসোর্টের চাচার কিন্তু ফোন দিয়ে রাখছি, ঠিক আছে? যে চাচা আমরা আসতেছি, তো আপনি আমাদের একটু ব্যবস্থা করে দিন, এটা বলছি। চাচা বলছে সমস্যা নেই, পাইস্তা তুমি আসো। ভালোই হয়েছে, কারণ আমার ওই রিসোর্টটা দেখার খুব ইচ্ছা ছিল। ঠিক আছে, তুমি তো আমার ওই জায়গায় যায় ভাব করো না কিন্তু। না না না, ভাব করবো না। তো রিকশা তো পাওয়াই যাচ্ছে না, তাহলে কিভাবে যাব? রিস্কা তো দেখতেছি না কোনো। ও সামনে একটা অটো দেখা যায়, ওই যে পাঁচজন যাওয়া যায় আর কি। তো চাচারে বললাম যে আপনি 5 জন নিয়ে দরকার নাই, আমাকে 2 জনটা নিয়ে আপনি চলেন। মানে সম্পূর্ণ গাড়ি ভাড়া নিয়ে নেন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। কারণ অন্য যাত্রী থাকলে আমাদের 2 জনের সমস্যা হতে পারে, সমস্যা করতে পারে, বুঝতে পারছো? এটা ভাড়া করে নিয়ে, হ্যাঁ, এটা ভাড়া করে চাচারে বললাম যে চাচা সম্পূর্ণ একবার আমাদের এই রিসোর্টে দিয়ে আসবেন। আচ্ছা চলো। ঠিক আছে চলো। দেখি এই অটো যাবো কিনা। এই অটো, হ্যাঁ যাবা? হ্যাঁ যাবো। কই যাবেন? এই বাওয়াল রিসোর্ট, হ্যাঁ যাবো। এই সম্পূর্ণটা কিন্তু আমি ভাড়া নিয়ে নিবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে উঠেন। এই অন্য কোনো মানুষ কিন্তু নিয়ে যাবো না, না না না, আমরা 2 জন আছি, ঠিক আছে? আচ্ছা উঠেন। আমার কিন্তু আর ধৈর্য কুলাইতেছে না, ঠিক আছে? আমি কিন্তু তোমার বিয়ে করে ফেলুন, মানে তোমার বাবা যদি আমার কাছে না বিয়ে দেয়, তোমার আমি পালাই যাবো। আমার বাবা তো এখন বিয়ে দিবে না। তাহলে পালিয়ে বিয়ে করুন 2 জনে। আমি তোমার সাথে পারছো না, তুমি জানো না। পালিয়ে বিয়ে করব? পালিয়ে বিয়ে করুন এটা কিভাবে সম্ভব? সম্ভব, তুমি রাজি থাকলে সম্ভব। আচ্ছা পালিয়ে বিয়ে করলে সমস্যাটা কি তোমার? আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বিয়ে করব। আমি তো আর তোমার মতো ফেলতে পারি না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। এই তো আমার লক্ষ্মীটা। নদী, আমার কিন্তু আর তর হতেছে না, ঠিক আছে? আমি কিন্তু তোমার নিয়ে পালিয়ে বিয়ে করুন, তোমার বাবা যদি না মেনে নেয়, ঠিক আছে? আমার মেয়ে, আমার মেয়ে পালাই বিয়ে করতে চাইতেছে। অ্যাকশন। এই চলো তো, এই ছোট লোকের গাড়িটা যামই না, ছোট লোকের মাথাটা বাড়াই ফেলাইছে। নামো নামো। এই ছোট লোকের বাচ্চা, আমার মাথা তো পরে ফাটাই দিছিলি, হ্যাঁ? এই অটো চালাইতে পারছ না ছোট লোকের বাচ্চা? অটো ট্রেনিং নিবি সে তুই, যে আমি অটো চালাই, ট্রেনিং নিতে পারছি চালাই, অটো চালাইতে পারে না, রাস্তায় নামছে অটো নিয়ে। বাবাজি আসলে আমার ভুল হয়ে গেছে গা, আমি অটো ভালো করে চালানি শিখবো, আমার সমস্যা নেই। শিখমু আবার? অন্যায় করছে, অন্যায় শিখে করে না ছোট লোকের বাচ্চা। আমি বললাম তো ভুল হয়ে গেছে গা। মাথাটা আমার ফাটাই ফেলাইছে। এটা শোনো, এই এই ছোট লোকের অটো আর যামই না, ঠিক আছে? এই ছোট লোকের ভাড়া জায়গা থেকে দিয়ে দিই। আয় ছোট লোক, দায় টাকা নি, আসো। বাবা একটু দাঁড়াও। আবার তোমার কি হয়েছে? তোমার ভাড়া তো দিয়ে দিছি। না বাবাজি, ভাড়া দিছেন, আমি ভাড়া পাইছি। তো কি হয়েছে? আমি আপনাদের করা কথা খবর চাই। কি কথা বলবা তুমি? তোমার মতো ছোট লোকের কাছে আমি কি কথা শুনুন? বাবাজি আসলে আমার গাড়িতে যতক্ষণ আসলেন, আপনার কি কইছেন না কইছেন, কি করছেন, আমি সব শুনতে পাইছি, কিন্তু খুব কষ্ট লাগছে বাবা। যখন আপনারা কইছেন এই মাইয়াটারে নিয়ে পালায় বিয়ে করবেন, তখন আমি খুব কষ্ট পাইছি বাবা। কারণ আপনিও একজনের এক বাবার সন্তান, উনি এক বাবার মেয়ে, হয়তো পলায় যদি বিয়ে করেন আপনার বাবা মনে কষ্ট পাবো। আমি অটো রিক্সাওয়ালা হইলে আমি তো একজন বাবা, বাবা হয়ে আমি তোমাকে অনুরোধ করতেছি, এইরকম কাজ করো না, তাহলে তোমার বাবা মা কষ্ট পাবো। আচ্ছা ঠিক আছে, চুপ থাকেন তো। ওই আপনার মতো অটোওয়ালার কাছে আমার জ্ঞান না লাগবো না। জ্ঞান দিতেছে। এই নদী, তুমি এরকম পাথরের মতো দাঁড়ায় রয়েছো কে? তুমি কিছু বলো না কে? ছোট লোকের বাচ্চা আমার কোথা থেকে, কোন সময় থেকে জ্ঞান দিতেছে? গাড়ির মধ্যে আমার মাথায় ব্যথা দিছে, আবার এখন আবার জ্ঞান দিতেছে। তুমি তো কিছু বলতেছো না, এরকম তুমি কি পাথর হয়ে গেলে নাকি? কিছু বলো। বাবাজি
আবার কি হলো? ওই মায়া কি কইব, আপনি যে মায়ার সাথে রিসুটা চাইতেছেন, পালা যায় বিয়ে করতে চাইতেছেন, ওইটা ওইটা তো আমার মাইয়া, আমার মাইয়া। কি কয় নদী এগুলা? নদী চাচা কি কয়? চাচা যা বলছে সত্য কথা। রিস্কালা কি বলে? তুমি বলে রিস্কালার মেয়ে? তুমি তো এই কথা আমার কোনো সময় বলো নাই। হ্যাঁ সাগর, হ্যাঁ চুপ, তুমি চুপচাপ। বল। তুমি তো এই কথা কোনোদিন আমার বলো নাই যে তোমার বাবা একজন রিস্কা চালায়। তুমি ওর সাথে এই দোকামি খেলা খেলতেছিলে, হ্যাঁ? তুমি কি আমার বাবার টাকা দেখছিলে? আমার বাবার পয়সা দেখছিলে? তুমি মিথ্যের আশ্রয় কিসের জন্য নিচ্ছ আমার সাথে? এই কথা বলো না কে? ঠিক আছে, তুমি রিস্কাওয়ালা, তুমি রিস্কা চালাইবে, ঠিক আছে? আর আমরা পিছনে কি করতেছি না করতেছি এটা তোমার দেখার কি দরকার আছে? না বাবা, আসলে আমি তো রিক্সাওয়ালা হইল তো আমি একজন বাবা। আর আপনারা যে কার্যকলাপ করতেছেন, তো কি হয়েছে? আর ওই যে কইলেন না পালায় যে বিয়ে করবেন, হ্যাঁ, এইগুলি ঠিক না। আপনি, আমার একটা মায়া আছে, আজকে যদি আমার মায়া এরকম করে একটা ছেলের হাত ধরে পলায় বিয়ে করে ফেলায়, তাহলে তো আমার মনে খুব কষ্ট লাগবো। তাই বলছিলাম কি বাবা, আপনি তো বাবা আছে, মা আছে, আপনি বাবা মা রমতে বিয়ে করলে আপনি বাবা মা কষ্ট পাবো। এত জ্ঞান দিও না তো। তুমি রিস্কা চালাও, রিস্কাওয়ালা, তোমার জ্ঞান কেমন নিতে হইব? তোমার জ্ঞানে কেমন চলতে হইব? না বাবা, আমি জ্ঞান দেওয়ার কে? আমি একটা সামান্য রিক্সাওয়ালা, আমি আপনাকে জ্ঞান দিতে পারবো না। কিন্তু আমি ভাবতেছি আমার মায়ের যদি এরকম বলে বিয়ে করে, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবো না, আর কোনো উপায় থাকবো না। বাবা বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা আমি বুঝতে পারিনি বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি বড় লোকের প্রেমে পড়ে অন্ধ হয়ে গেছিলাম বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুই তোর ভুল বুঝতে পারছ, আমি ক্ষমা করে দিছি মা, আমি ক্ষমা করে দিছি। আর হ্যাঁ, আমি তোমাকে বলছি, তুমি এতক্ষণ যাবত আমার আব্বুকে তুমি অনেক অসম্মান করছো, আমার চোখের সামনে তুমি আমার বাবাকে তুমি অনেক অপমান করছো। আমি সব মুখ বুঝে সহ্য করছি। যে ব্যক্তি নাকি মুরব্বীকে অসম্মান করে, সেই ব্যক্তি কখনো ভালো মানুষ হতে পারে না। টাকা পয়সা থাকলে টাকা হয় না, আর ভালো একটা মন থাকতে হয়। তোমার মাঝে সেরকম কিছু নাই, তুমি একজন বিবেকহীন। তোমাকে আমি ভালোবেসে অনেক ভুল করেছি। তুমি এতক্ষণ আমার বাবাকে ছোট লোক বলছো না, আসলে আমার বাবা ছোট লোক না, ছোট লোক হলো তুমি। তোমাদের মতো লোকেরা ছোট লোক, কারণ তারা টাকার অভাবে তারা অন্ধ হয়ে যায়, তারা ভালোবাসার মানুষগুলোকে বোঝে না। তোমার মতো ছেলেরা টাকার অহংকারে মানুষকে মানুষ মনে করো না। এতক্ষণ আমি বুঝতে পারি নাই কি আমার বাবাকে তুমি আমার চোখের সামনে অপমান করছো। এতদিন আমি যা করছি সব ভুল করছি, এখন আমার চোখ খুলে গেছে। তুমি আমার বাবাকে অপমান করছো, আর তোমার মতো খারাপ ছেলের সাথে আমি কখনো রিলেশন রাখতে পারবো না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। তোমার মুখ আমি আর দেখতে চাই না। আমি তোমার মতো ছেলের সাথে রিলেশন রাখতে চাই না। বেরিয়ে যা বলছি, এক্ষুনি এখান থেকে চলে যাও। ঠিক আছে, যাইতেছি। আর শোনো, তুমিও তোমার বাবারে কিন্তু ছোট করছো, শুধু আমি একা ছোট করিনি, ঠিক আছে? তুমিও তোমার বাবার কথা লুকায় রাখছো, গোপন রাখছো, ঠিক আছে? তোমার সাথে মেয়ের সাথে আমার সম্পর্ক দরকার নেই, তোমার সাথে আমারও ব্যাকআপ। যাও বাবা, এতদিন আমি যা করছি সব ভুল করেছি বাবা, আমি বুঝতে পারিনি বাবা। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, আজ আমার চোখ খুলে গেছে বাবা। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহ আমার ক্ষমা করবে না বাবা। বাবা মানে তুই তোর ভুল বুঝতে পারছ, আমি তোর ক্ষমা করে দিচ্ছি। মানে তুই তোর ভুল বুঝতে পারছ, আমি তোর ক্ষমা করে দিচ্ছি। চল মা, গাড়ি চল, বাড়ি জায়গা না, বাড়ি জায়গা।